শিরোনাম ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়, হাসিনাকে ফেরত দেবে ভারত। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ইসলামাবাদের সাথে ঢাকার সম্পর্কের উন্নতির পাশাপাশি ভারতের পক্ষ থেকেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, 2025 সালের মধ্যে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, ঢাকার সাথে দিল্লির সম্পর্ক শুধুমাত্র একক ইস্যুতে আটকে থাকবে না, বরং তা আরও বিস্তৃত হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে কিছুটা সংশয় থাকলেও তৌহিদ হোসেন জানান, এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু, তবে দুই দেশের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক বিষয় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি মীমাংসা করবে। 3 জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনার বিষয়ে একটি বার্তা পেয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় সফরকালে বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অগ্রসর দেশ হিসেবে গড়ে উঠবে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। 31 ডিসেম্বর ভারতীয় হাই কমিশনে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় এ বিষয়টির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারত একে অপরকে মৎস্যজীবী এবং নৌকর্মীদের ফেরত পাঠানোর মাধ্যমে সম্পর্কের উন্নতির দিকে পদক্ষেপ নিয়েছে। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাংলাদেশে আসছে, যেমন ডিসেম্বরের শুরুতে 24,600 মেট্রিক টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুর সমাধান না হলে ভবিষ্যতে সম্পর্কের উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।